এরপর আমি আবার সামনে যখন অগ্রসর হই, সর্বশেষ একটা চাইনা রাইফেলের গুলি আমার কোমরের মাঝামাঝি বুকে টান দিয়ে বের হয়ে যায়। হঠাৎ করে গুলিটা আসে আমার বুকের মধ্যে, পেটের মধ্যে লেগে যায়। আর অত্যাচার হলে আমরা স্বৈরাচারকে যেভাবে বের করতে দেশ থেকে সেম এরকম করবো। আবু সাইদ ভাইয়া মারা গেছে, তার কারণ হচ্ছে যে তিনি আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়েছিল। কেউ জানতো না, মানে কি ভাইয়া জানতো না যে ভাইয়াকে গুলি করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, গত 1 ফেব্রুয়ারি হতে চট্টগ্রাম নগরীর জিমনেশিয়াম মাঠে মাসব্যাপী অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বইমেলা 2025। এবারে বইমেলায় চট্টগ্রাম ও ঢাকার 107 প্রকাশনা সংস্থার 140টি স্টল রয়েছে। মেলায় দৃষ্টিনন্দন শহীদ জিয়া স্মৃতি পাঠাগার সকলের নজর কাড়ছে। আমরা বিস্তারিত জানতে এসেছিলাম এই স্টলে। হালিশহর টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের চট্টগ্রামের অন্যতম একটি জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল হালিশহর টিভি চ্যানেল, ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের পক্ষ থেকে, যে ওনারা প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী নিয়ে আমাদের প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ স্যার কর্তৃক রচিত বই এবং বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম নিয়ে মাহফুজুল্লাহ স্যারের আরও একটি আলোচিত বই, এই দুটি বই এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন উদারপন্থী রাজনীতিবিদ, পৃথিবীর যে উদারপন্থী রাজনৈতিক দলগুলোর প্ল্যাটফর্ম প্যাসিফিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি নেতৃত্ব দিচ্ছেন, যিনি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে 2018 সালে তিনি বলেছিলেন, আমি সব হারাতে পারি তবু এদেশের মানুষের ভালোবাসা হারাইতে পারব না। যিনি এমপি নির্বাচিত হয়েও অবৈধ নির্বাচন এবং অনিয়ম বুঝতে পেরে সেই নির্বাচনের এমপি পদ শপথ গ্রহণ প্রত্যাখ্যান করে যিনি ফিরে এসেছিলেন আবারও জনতার মাঝে। আমার স্বপ্ন আমার দেশ, সেই ঐতিহাসিক রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লেখা আমার স্বপ্ন আমার দেশ বইটি বিশেষ করে সবার দৃষ্টিগোচর হয়েছে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, তার সেই দুটি উক্তি বেগম খালেদা জিয়া অনুসরণ করে গিয়েছেন। বেগম খালেদা জিয়া তার জীবন সংগ্রাম, তিনি গৃহবধূ থেকে রাজপথে নেমে এসেছিলেন, আপনারা দেখেছেন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছিলেন এবং হোটেল কুরবানির সামনে থেকে রাজনৈতিক জীবনে গৃহবধূ থেকে রাজপথে নেমে এসে প্রথম গ্রেফতার হয়েছিলেন। আর সেই দিন তার সেই ঐতিহাসিক ছবি আজও মানুষের চোখে ভাসে, আজও তিনি তার সেই ছবিটা এখনও ভাসিয়ে যান। আমি সবাইকে আহ্বান জানাবো হালিশহর টিভি চ্যানেলের মাধ্যমে, আপনারা সকলে অমর একুশে বইমেলা 2025 জিয়া স্মৃতি পাঠাগারের যেই 25 নম্বর এবং 26 নম্বর স্টল রয়েছে, সবাই আসবে। সবাইকে ধন্যবাদ, হালিশহর টিভি চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলা প্রচুর লোকের সমাগম দেখা যায়। আমরা মেলায় আগত জুলাই আগস্টে আহত কয়েকজনের সাথে কথা বলেছিলাম তাদের বিমর্ষিকাময় সেই ভয়ঙ্কর স্মৃতির দিনগুলোর ব্যাপারে। 5 আগস্টে বিজয় উল্লাসের সময় যখন দুপুর 2টায় আমি আহত হই জিসে মোড়ে, পুলিশ আমাকে গুলি করে, পেট দিয়ে গুলি করে, পিঠ দিয়ে বের হয়ে যায়, আমার কিডনি ইঞ্জুরি হয়, আমার মেরুদণ্ড হাড় ভেঙে যায়, আমার এখন মোটামুটি অনেক অসুস্থ, আমি হাঁটাচলা করতে কষ্ট হয়ে যায়। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি ওয়াসিম আক্তার ভাইয়ের মাগফিরাত কামনা করছি। টোটাল আমরা অনেক হাজার হাজার মানুষের দল ছিল। যখন দল ছিল আমি হঠাৎ করে গুলিটা, আমি ভিতরে ছিলাম মানে সামনে ছিলাম, তো হঠাৎ করে গুলিটা আসে আমার বুকের মধ্যে, পেটের মধ্যে লেগে যায়, তখন আমি পড়ে যাই। এরপর আমার অজ্ঞান হারাই ফেলি, আইসিইউতে 5 দিন ছিলাম। কোনখানে গুলি লাগছে আমাদেরকে একটু দেখেন। আমার এখানে গুলি লাগছে, এখানে ঢুকে পেট দিয়ে বেরিয়েছে, আমার কিডনি ইঞ্জুরি হয়েছে। তো আপনাকে কে সাহায্য করছে তখন? আমাদেরকে সাহায্য কে করছে অথবা এটা জানি না। আমি 5 দিন পর আইসিইউতে ছিলাম, 5 দিন পর আইসিইউতে দেখে আমার শরীরের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখানে পাইপ দেওয়া ছিল, মানে বিভিন্ন জায়গায় পাইপ দেওয়া, স্লাইন লাগানো ছিল। কোনো আন্দোলন জিনিসটা আমরা প্রত্যক্ষ করেছিলাম একদম চোখের সামনেই। আশেপাশের বিল্ডিংয়ের যে মা বোনেরা, ওনারা আমাদেরকে লাঠি ছুড়ে দিচ্ছিলেন, ছাদ থেকে টুথপেস্ট দিচ্ছিলেন আমাদের চোখ মুখের জ্বালা কমানোর জন্য। এরপর অতরাট মোড়ে যে ফ্লাইওভার ছিল, ফ্লাইওভারের উপরে যে টোকাই ছেলেরা ছিল, যাদেরকে আমরা টোকাই বলে সম্বোধন করি, ওরা দেখছিলাম যে ফ্লাইওভারের উপর থেকে বালি ছুঁড়ে মারছিল পুলিশের উপর, যাতে পুলিশ আমাদেরকে ধীরগতিতে আক্রমণ করতে পারে বা আক্রমণ করতে সমস্যা হয়। তো এই গণ আন্দোলন বলা হয় এটাকে। তো এই গণ আন্দোলনের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় উপভোগ করতে পারছি বর্তমানে।
তো আমার আহত হওয়ার বিষয়টা হচ্ছে প্রথমে সাউন্ড গ্রেনেড লাগে আমার পাশে, সাউন্ড গ্রেনেডে আমার হাতের ঘড়িটা ছিঁড়ে যায়। এর পরবর্তীতে হচ্ছে রাবার বুলেট লাগে আমার পায়ে, আমি পড়ে যাই। নেক্সট টাইম হচ্ছে 2টা রাবার বুলেট লাগে আমার হাতে। এরপর আমি আবার সামনে যখন অগ্রসর হই, সর্বশেষ একটা চাইনা রাইফেলের গুলি আমার কোমরের মাঝামাঝি ঢুকে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। তো এরপরে আমার ভাইরা ভ্যান গাড়িতে করে আমাকে চিটং মেডিকেল নিয়ে যায়। ওখান থেকে পার্কভিউ হসপিটালে গেলাম, ওখানে গিয়ে আমার অপারেশন হয়, চিকিৎসা ওখানে। স্টলে আমার লেখা বইগুলো পেয়ে যাবেন যারা বইমেলা আসবেন। আর লেখালেখির পাশাপাশি আমার আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এই যে বিগত দিনে জুলাই আন্দোলনে আমাদের সারা দেশে 25,000 ভাইরা আহত হয়েছে এবং 2,000-এর প্লাস মানুষ নিহত হয়েছে। তো আজকে চট্টগ্রামে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে সকল আহত ভাইরা আমার এশিয়া পাবলিকেশনে আসছে, আমার স্টলে আসছে, আমার বইগুলো দেখতেছে। এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমিও একজন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, এর পাশাপাশি আমি একজন লেখক। তো আমার ভালো লাগতেছে চট্টগ্রামে যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত, যারা গুলি খেয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ এখনও হাসপাতালে বেডে কাতরাচ্ছে। তো আমি তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা সবসময় তাদের জন্য দোয়া করব। আর যারা নিহত হয়েছে তাদের জন্য তো আমাদের দোয়া থাকবে, তারা আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আর এখনও যারা আহত আছে আমরা চাই আহতদের পুনর্বাসন এবং সুচিকিৎসা। আমরা সরকারের কাছে একটাই দাবি, যেন সুচিকিৎসা নিশ্চিত করে এবং তাদের পুনর্বাসন করে। দেহকানতার পরিচে ঢুলি, তবু রুহে দাঁড়াবার চেষ্টা, কজনা সহ্য করিবে আবু সাইদের চেষ্টা। এছাড়াও মেলায় নগরীর অনেক স্কুলের শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। আমার নাম সাদিয়া আক্তার মিম, আমি পাঠানটুলি খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্লাস 10। আমি চট্টগ্রাম সিটি ইউনিট জুয়ারেক কিষান সোসাইটির একজন যুব সদস্য। মানে আমার বড় ভাইয়া মারা গেছে, আবু সাইদ ভাইয়া মারা গেছে, তার কারণ হচ্ছে যে তিনি আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়েছিল। কেউ জানতো না, মানে কি ভাইয়া জানতো না যে ভাইয়াকে গুলি করা হবে, বাট পুলিশটা অনেক খারাপ ছিল, সে নৃশংস, তার মধ্যে কোনো প্রাণ ছিল না, সেহেতু সে একজন শিক্ষার্থীকে মারতে পারছে। যদি তার মধ্যে কোনো মায়া থাকতো বা বোধ বুদ্ধি থাকতো তাহলে সে কখনোই তাকে মারতে পারতো না, কারণ সে একজন স্টুডেন্ট, সে আমাদের আগামী দিনের একজন আগামী ভবিষ্যৎ ছিল। মানে কি সে আমাদের দেশকে অনেক, মানে কি আমরা পড়ালেখা করছি কেন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নত করার জন্য, সারা বিশ্বের কাছে আমাদের দেশকে উপস্থাপন করার জন্য। এখন সেও পড়ালেখা করছে, সেও একজন স্টুডেন্ট। এখন তাকে মারাটা, মানে সে চাইছিল, আমরা আমাদের দেশে সবাই চাইছিল যাতে স্বৈরাচার মুক্ত একটা দেশ হয়। এখন সে যখন গিয়েছে সেও আমাদের মতোই, মানে কি সকল ভাইয়েরা আপনাদের মতো দেশকে স্বাধীন করতে চেয়েছিল স্বৈরাচার মুক্ত থেকে। আমাদের চাওয়া হয়েছে যে মানে শেখ হাসিনা যেমন সবার প্রতি একটা মানে কোটা আন্দোলনের জন্য কোটা দিয়ে মানে চাকরি দিত, ওইটা যেন না থাকে। আমাদের দেশের সব জাতির জন্য যেন সমান অধিকার থাকে এবং আমাদের কোনো যেমন শেখ হাসিনা যেরকম অত্যাচার করছে আমাদের ফ্যামিলিতে এবং আমাদের পুরো বিশ্বে যেন এরকম অত্যাচার না হয় আর দ্বিতীয়বার। আর অত্যাচার হলে আমরা স্বৈরাচারকে যেভাবে বের করছি দেশ থেকে সেম এরকম করবো। সে মানে যারা আহত হয়েছে কিংবা যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে জীবন, পানির অপর নাম জীবন, আমাদের ভাইয়েরা তাদেরকে পানি বিতরণ করতে গিয়েছিল। তারা তাদেরকে মেরে ফেলেছে পানি বিতরণ করতে গিয়ে। তারা তো দেশের মানে কি কল্যাণের জন্য ওখানে এগিয়ে গিয়েছে। অবশ্যই দোয়া করবো আমাদের ভাইয়া এবং আপুরা যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমিন। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।